হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি নুডলস তৈরি করার জন্য প্রিপেয়ার হচ্ছি। আমার রাত হলেই খালি হিজিবিজি খাওয়ার জন্য ক্রেভিং করে। সো আমি ভাবলাম যে নুডলস রান্না করাটাই এখন বেটার হবে। সো আমি নুডলস রান্না করার জন্য যা যা লাগবে ফার্স্ট টাইম এক করে নিয়েছি। তো তারপরে হচ্ছে গিয়ে আমি চিকেন বের করে নিয়েছিলাম। এইগুলা চিকেন 2টা ছাড়ানো ছিল, সেই চিকেনগুলো দিয়ে আমি প্রথমে এটাকে ম্যারিনেট করেছি। এর মধ্যে দিয়েছে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য গোলমরিচ আর সয়া সস আর একটু লবণ দিয়ে ভালো মতো এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এরপর আমার যা যা ভেজিটেবলগুলো লাগবে সেইগুলো আমি এক এক করে ভালো মতো কেটে নিচ্ছিলাম। তো আমি নিয়েছি পেঁয়াজের কালি, ফুলকপি, গাজর, আলু আর শসা। এগুলো ভালো মতো ধুয়ে আমি কেটে নিচ্ছিলাম। তো আপনারা চাইলেও আপনাদের আর যা যা সবজি অ্যাড করার ইচ্ছা তো আপনারা অ্যাড করতে পারেন। তো তারপর আমার এগুলো কাটা হয়ে গেলে আমি এখন হচ্ছে গিয়ে এগুলোকে প্রসেস করে নেব। তো আমি একটা প্যানে ফার্স্টে তেল দিয়ে নিয়েছি। তো তেলের মধ্যে সামান্য রসুন কুচি দিয়েছি। রসুন কুচিটা হালকা গরম হয়ে আসলে এটার মধ্যে আমি যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেই ভেজিটেবলগুলো এটার মধ্যে দিয়ে দিয়েছি। এতে অ্যাড করেছি স্বাদ মতো লবণ আর গোলমরিচের গুঁড়া। তো ভালো মতো এটাকে নাড়তে হবে, আর যতক্ষণ ভাজি বা সিদ্ধ হতে হয় ততক্ষণ এটা রেখে দিতে হবে। তো আমি পাশের চুলায় পানি দিতে দিয়েছিলাম। তো সেটার মধ্যে যখন বলক চলে এসেছে আমি যে নুডলস রান্না করবো সেই নুডলসগুলো ফার্স্টে সিদ্ধ করে নেব। তো আমার ভেজিটেবল হয়ে গেলে আমি এটাকে অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি প্রথমে একটা ডিম পোস্ট করে নিয়েছি। তাতে সামনে লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়েছি আর সসেস কেটে রেখেছিলাম, সেটা ভালো মতো ভেজে নেব। এরপরে যে আমি চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেটার মধ্যে সামান্য কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে ভালো মতো এটাকে মেখে তেলে ভেজে নিব। তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেলে আমি যে বাটিতে নুডলসটা প্রসেস করব সেই বাটিতে প্রথমে রসুন কুচি, পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, সয়া সস, গোলমরিচের গুঁড়া, সামান্য লবণ, তিল দিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে এতে অ্যাড করেছি টমেটো কেচাপ, সামান্য একটু লেবুর রস। আর এখন যে চিকেনগুলো আমি ভেজেছিলাম সেই তেলটা এটার মধ্যে দিয়ে দিব। আর এতে অ্যাড করে দিব ম্যাগির মশলাগুলো। আমি এতে 3 প্যাকেট ম্যাগি নুডলসের সাথে আমি এখানে 2টা ম্যাগি মশলা অ্যাড করেছি। তো আমি এটাকে ভালো মতো মেখে নেব। তো মাখানো হয়ে গেলে আমি যে নুডলসটা বয়েল করে রেখেছিলাম সেই নুডলসটা এটার মধ্যে দিয়ে দিব। তো এটাকে এখন ডেকোরেট করার পালা। আমি যে ডিমটা পোস্ট করে রেখেছিলাম সেই ডিম পোস্টটা, সসেস, তারপরে এই ভেজিটেবলগুলো আমি দিয়ে এর পাশে আমি শসা কেটে রেখেছিলাম সেই শসাটা দিয়ে দিব আর চিকেনটা দিয়ে দেবো। আর উপর দিয়ে সামান্য পরিমাণ তিল ছিটিয়ে দেবো। এই তো আমার নুডলস রেডি। তো নুডলসটা খেতে কিন্তু বেশ মজাই হয়েছিল। আশা করি আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আমার তো ম্যাগি নুডলস এইভাবে রান্না করে খেতে বেশ মজাই লাগে। আপনাদের কোনভাবে রান্না করে খেতে মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।